শুভেচ্ছা গ্রহণ করুন। ব্যান্ডেল কলকাতা বাজার। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বন্যা প্লাবিত উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর প্রাককালে ভাসছে উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা। সমতলের মালদা থেকে পাহাড়ে কালিম্পং, দার্জিলিংয়ে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধসের ফলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গ সফরের আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন। তার স্পষ্ট বক্তব্য, বাংলার বন্যা নিয়ে কেউ খোঁজ নেয়নি। নেপালে নদী থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের এই পরিস্থিতির জন্য দুষলেন কেন্দ্রকে। বন্যার ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সঙ্গে বঞ্চনা হচ্ছে বলেও অভিযোগ করলেন তিনি। ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে, কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক ট্রেন রাখতে পারত, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। আমার বিকেল 5টায়। কলকাতা থেকে অপূর্ব গুপ্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনীত শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনীত শপিং সিটি, এখন বাজার চুঁচুড়াহুড়ি। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উত্তর 24 পরগনা, ভাটপাড়া সহ বিভিন্ন পূজা কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান তুলে দেওয়া হলো।
ভাটপাড়ার পৌরসভা থেকে আগত সকল দুর্গাপুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রী ঘোষিত অনুযায়ী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম, পৌর প্রধান রেবা লাহা, থানার আইসি, পৌরসভার সিআইসি অমিত গুপ্তা এবং সমস্ত কাউন্সিলরগণ সহ সকল পুজো বারোয়ারি সদস্যরা। অনেক পুজো কমিটি জানিয়েছেন তারা অনুদান নেবেন না, কিন্তু অনুদান বিতরণের সময় সেই কমিটিগুলোকেও দেখা গেল। এখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সোমনাথ শ্যাম সকলের উদ্দেশ্যে জানান, পৌরসভাকে অবশ্যই জানাবেন, কাল সকাল 11টা থেকে আমাদের একটা স্পেশাল হেল্প ডেস্ক মেয়ে হেল্প সামনে লাগানো হবে। যে কোনো রকমের সুবিধে অসুবিধে নতুনত্ব কিছু ভেবেছেন সেটা আপনারা লিখিতভাবে ওই ডেস্কে আপনারা দেবেন। তাতে কিছু হেল্পলাইন নাম্বার থাকবে, বিভিন্ন থানার নাম্বার, কন্ট্রোল রুমের নাম্বার, ফায়ার ব্রিগেডের নাম্বার, কিছু নাম্বার লাগানো থাকবে এবং একটি শুভেচ্ছা বার্তা থাকবে। প্রত্যেকটি পুজো মণ্ডপকেই দেওয়া হবে। আপনারা একটু দয়াপূর্বক ওটাকে লাগাবেন, কারণ বিভিন্ন হয়ে গেছে। আমাদের দুর্গাপুজোর একটা গ্রুপও করা হয়েছে, তো পুলিশের বক্তব্য বা প্রশাসনের যে বক্তব্যগুলো থাকবে ওই গ্রুপের মধ্যে যাবে। আপনাদের অনুরোধ করবো যে ওগুলো আপনারা ফলো করবেন, যাতে আমরা সুস্থভাবে আমাদের এখানকার উৎসবটা পালন করতে পারি। আমি এখানে নির্দেশগুলো রিপিট করে বারবার আপনাদের বিরক্তি বাড়াতে চাই না। আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আমাদের জমা দিতে হয়, তো আপনাদের অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের যে অয়নবাবু আছেন ওনার সঙ্গে যোগাযোগ করে কিভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে জেনে নিয়ে ওটা আমাদের পুজোর পরপরই